সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রাত্রিতে আসুন আমরা ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন আমরা প্রার্থনায় যাব। আজকে বিষয় হচ্ছে আমি প্রার্থনার উপরে আমরা যে বাক্য আলোচনা করব, যে আমরা কিভাবে প্রার্থনা করব বা কী বিষয়ে প্রার্থনা করব, কেন প্রার্থনা করব, এই সমস্ত বিষয় আমরা আজকে জানব। অর্থাৎ আমরা প্রথমে জানি যে প্রার্থনা কী। প্রার্থনা হচ্ছে আমাদের ঈশ্বরের সাথে আমাদের কথা বলা, অর্থাৎ আমরা কথোপকথন করি না, একে অপরের সাথে কথোপকথন করি, সেরকম হচ্ছে আমরা যখন ঈশ্বরের সাথে একান্তে আমাদের কথাগুলো ঈশ্বরের কাছে পৌঁছে দিই, সেটাই হচ্ছে আমাদের প্রার্থনা। এবং আমরা প্রার্থনা কারা করতে পারি? যারা ঈশ্বরের সন্তান, প্রত্যেকে, যে আমরা যে কোনো জাতের ধর্মের লোক, যে কোনো জাতির লোক প্রত্যেকে প্রার্থনা করে, শুধু নাস্তিক ব্যক্তি ছাড়া কিন্তু প্রত্যেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। সে তাদের প্রার্থনা করার রাস্তা আলাদা আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকে সেই ঈশ্বরেরই ভজনা করে বা ঈশ্বরের প্রার্থনা করে। তাই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, ঈশ্বরের সন্তান হিসেবে আমাদেরকে প্রার্থনা করতে হবে। আমরা মথি তার 6 অধ্যায় 9 পদে দেখি যে যখন তার শিষ্যরা বললেন যে প্রভু আমাদিগকে প্রার্থনা করতে শেখান বা কিভাবে আমরা প্রার্থনা করব, তখন তিনি এখানে বলেছিলেন, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। অর্থাৎ আমরা যতজন ঈশ্বরকে বিশ্বাস করি, যতজন তার সন্তান হয়েছি, আমরা প্রত্যেকে তার কাছে প্রার্থনা করতে পারি। এবং আমরা যোহন তার 15 অধ্যায় 7 পদে আমরা দেখি যে তোমরা যদি আমাতে থাকো, অর্থাৎ যারা আমরা যিশুতে থাকি, এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তোমাদের ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য দেওয়া যাইবে। অর্থাৎ আমরা যারা ঈশ্বরের সন্তান, যারা আমরা ঈশ্বরের সাথে আছি, আমরা প্রত্যেকে আমরা প্রার্থনা করতে পারি। এবং প্রার্থনা হচ্ছে, আমরা 3 নম্বরে দেখব যে প্রার্থনা আমরা কখন করব। প্রার্থনা এখানে বলা হয়েছে যে প্রার্থনা আমরা নিরন্তর প্রার্থনা করব। আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমরা রাস্তায় চলতে চলতেও প্রার্থনা করতে পারি, আমরা বাসে বসে প্রার্থনা করতে পারি, আমরা রান্না করার সময়ও প্রার্থনা করতে পারি, আমরা অফিসে কাজের সময়ও প্রার্থনা করতে পারি, যে কোনো সময় আমরা প্রার্থনা করতে পারি। কারণ প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সাথে আমার মনের কথা শেয়ার করা হচ্ছে প্রার্থনা। তাই আমরা করতে পারি। আমরা দানিয়েলকে দেখি না, দানিয়েল দিনে 3 বার প্রার্থনা করতেন, দাউদ দিনে 7 বার প্রার্থনা করতেন। আমরা যদি যিশুকে দেখি যে যিশু সারা সময় প্রার্থনা করতেন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় তিনি বারবার প্রার্থনা করতেন। তিনি কোনো ভালো কাজ, অর্থাৎ কোনো মিরাকেল হওয়ার আগেও প্রার্থনা করতেন, মিরাকেল হওয়ার পরেও প্রার্থনা করতেন, কারণ তিনি সর্বদা প্রার্থনা করতেন। আমরা ঈশ্বরের জীবন থেকে, আমরা যিশুর জীবন থেকে আমরা দেখতে পাই যে তিনি যেভাবে প্রার্থনা করতেন প্রতিনিয়ত, যে কোনো সময়, তিনি রাতেও করতেন, দিনেও করতেন, নিরন্তর তিনি প্রার্থনা করতেন। সেইভাবে আমাদেরকেও প্রার্থনা করতে হবে, কারণ প্রার্থনা এমন একটা শক্তি যা ঈশ্বরকে আমাদের কাছে নিয়ে চলে আসে এবং আমরা ঈশ্বরের কাছে পৌঁছে যাই। এবং আমরা কোথায় বা কীভাবে আমরা প্রার্থনা করব, সেটা আমরা যখন দেখি যে আমরা কোথায় প্রার্থনা করব। আমরা মণ্ডলীতে প্রার্থনা করতে পারি, আমরা পরিবার মিলে প্রার্থনা করতে পারি, আমরা একা প্রার্থনা করি, এবং আমরা কোনো বিষয়ের উপরে প্রার্থনা করতে পারি, কোনো দেশের জন্য প্রার্থনা করতে পারি। আমরা অনেক সময় কেউ আমাদেরকে বললো, সেই বিষয়ে আমরা প্রার্থনা করতে পারি। আমরা বিভিন্ন বিষয়ে আমরা প্রার্থনা করতে পারি, কারণ প্রার্থনা হচ্ছে আমার মনের কথাগুলি আমি ঈশ্বরকে বলা। মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 6 পদ আমরা যাচ্ছি, কিন্তু তোমরা যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করো, দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। অর্থাৎ আমাদেরকে বলছেন যে তোমার অন্তরাগারে প্রবেশ করো, দ্বার রুদ্ধ করো এবং প্রার্থনা করো। এবং সেইভাবে আমাদের প্রার্থনা করতে হবে, কারণ প্রার্থনা আমাদের আত্মিক, শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য আমরা আরও করতে পারি। আমরা একে অপরকে তুলে ধরার জন্য আমরা প্রার্থনা করতে পারি, কারণ প্রার্থনা এমন একটি শক্তি যা আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসে এবং ঈশ্বরের সন্তানদেরকে বৃদ্ধি করতে আমাদেরকে সাহায্য করে। এবং কিভাবে আমরা প্রার্থনা করব, কি
ভাবে আমরা প্রার্থনা করতে পারি। আমরা এখানে দেখি যে প্রথমত আমরা বিশ্বাসের সাথে প্রার্থনা করতে হবে। যারা বিশ্বাস করি আমরা যে ঈশ্বর এই প্রার্থনার উত্তর দিতে পারেন বা দেবেন, সেই বিশ্বাসে আমাদেরকে প্রার্থনা, কারণ বিশ্বাস যদি না থাকে তাহলে আমাদের প্রার্থনা শুধু বকবকই হয়ে যাবে। তাই আমাদের প্রার্থনা বিশ্বাসের সাথে। মথিলিখিত সুসমাচার তার 21 অধ্যায় 22 পদ যখন আমরা পাঠ করব, সেখানে আমরা পাবো যে বিশ্বাসের সহিত আমরা কি করে প্রার্থনা করব। আমরা যাকব তার 1 অধ্যায় 6 পদ পাঠ করলে দেখব যে সেখানে বলা হচ্ছে যে সন্দেহ ছাড়া, বিনা সন্দেহে নিঃসন্দেহে আমাদেরকে প্রার্থনা করতে হবে। যাকব তার 4 অধ্যায় 3 পদে বলে যে আমাদের ইচ্ছা, প্রার্থনা যে আমরা করছি তার যে একটা ইচ্ছা থাকে, কেন আমরা প্রার্থনা করছি। আমার যদি এই ইচ্ছা হয় যে পাশের বাড়ির লোকের গাড়ি আছে, আমারও গাড়ি লাগবে, প্রভু তুমি আমাকে দাও, সেই ইচ্ছা কিন্তু আমাদের পূর্ণ হয় না। কিন্তু প্রার্থনা হবে নিঃস্বার্থ, নিষ্কপট প্রার্থনা হবে, তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। অন্যদের মতো আমাদের যেন প্রার্থনা না হয়। যে মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 7 পদে আমরা যে দেখি যে প্রার্থনা কালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, মানে একই কথা আমরা যেন বারবার বলি না, যেমন পরজাতিরা করে থাকে। কারণ পিতা আমাদের শোনেন না, পিতা আমাদের কথা শোনেন। যদি সন্তান তার পিতার কাছে যদি একই জিনিস বারবার চিৎকার করে বকবক করে, তাহলে কিন্তু পিতা সেখানে অতিষ্ঠ হয়, অসন্তুষ্ট হয়। তখন যদি দেওয়ারও ইচ্ছা থাকে তিনি দেন না, যে দেব না, এত বেশি আমাকে বিরক্ত করছে, আমি দেব না, এতবার একই কথা বলে যাচ্ছে, আমি দেব না। সেভাবে হয় কারণ এইভাবে আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের নিজেদের ইচ্ছা মানে সম্পন্ন করার জন্য আমরা যেন বারবার একই কথা ঈশ্বরকে না বলি। এবং আমরা মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 5 পদে আমরা যখন পাঠ করি যে প্রার্থনা যখন করো কপটীদের ন্যায় করিও না, অর্থাৎ কপটীদের ন্যায় যেন আমরা সমাজ গৃহে বা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমরা চিৎকার করে যেন আমরা প্রার্থনা, লোক দেখানো প্রার্থনা যেন আমরা না করি। আমরা পরে দেখি যে দীনতা ও নম্রতা সহকারে আমাদের প্রার্থনা করা দরকার, অর্থাৎ দিন এবং নম্র হয়ে ঈশ্বরের সান্নিধ্যে আমাদেরকে আসতে হবে। আমাদের মধ্যে ঘমণ্ড থাকবে না, আমাদের মধ্যে অহংকার থাকা চলবে না, কারণ সেগুলি হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে সেগুলি হচ্ছে পাপ। তাই আমরা সেভাবে যেন প্রার্থনা না করি। আমরা লুক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 1 থেকে পাঠ করলে আমরা দেখতে পাবো যে সেখানে একজন বিধবা ছিলেন, যিনি তার প্রার্থনা তিনি তার সেই বিচারকের সামনে এমনভাবে নিয়ে এসেছিলেন যে তার বিচার করতেই হবে। সেই জন্য তিনি নিরন্তর প্রার্থনা করে গেছেন, তিনি নিরন্তর ঈশ্বরের কাছে পড়ে আছেন। এইভাবেই তিনি প্রার্থনা করেছিলেন, যাতে আমরা দেখি যে সে বিচারও পেয়েছিলেন। আমরা প্রার্থনা করার আগে আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে যে আমাদের সমস্ত ভুল অপরাধ, মনের মধ্যে যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব, কারুর বিরুদ্ধে যদি কোনো কথা থাকে, কারুর সম্বন্ধে যদি কোনো আমাদের মনে অশান্তি থাকে, আমরা সেই সমস্ত কিছু আমাদেরকে শেষ করে তারপরে আসতে হবে, তাহলে আমাদের প্রার্থনা ঈশ্বর শুনবেন। তাই আমাদের প্রার্থনার যে কিভাবে প্রার্থনা করব সেটা আছে বিশ্বাসের সাথে, সন্দেহ ছাড়া, কোনো খারাপ মতলব নিয়ে নয় বা ইচ্ছা নিয়ে নয়, অন্য জাতির মতো চিৎকার করে নয়, বা বারবার একই কথা বলে নয়, বা কপটীদের মতো বা লোক দেখানো যেন আমরা প্রার্থনা না করি। এবং দীনতা ও নম্র সহকারে আমাদের প্রার্থনা করতে হবে এবং নিরন্তর আমাদের প্রার্থনা করতে হবে। সমস্ত ভুল স্বীকার করে আমাদেরকে প্রার্থনা করতে হবে। এবং আমরা দেখি যে কেন আমরা প্রার্থনা করব, কারণ হচ্ছে আমাদের প্রার্থনা করা এই জন্য দরকার যে আমরা যেন পরীক্ষায় না পড়ি। না, আমাদেরকে বাক্যে বলা হয়েছে যে জাগিয়া থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। অর্থাৎ আমরা যদি প্রার্থনা না করি তাহলে আমাদের কি হবে, তাহলে শয়তান আমাদের মধ্যে চলে আসবে এবং শয়তান আমাদের সঙ্গে কাজ করা শুরু করে দেবে, এবং তাতে আমরা বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে আমরা বিপদে পড়ে যাব। তাই আমাদেরকে প্রার্থনা নিরন্তর করতে হবে। নিরন্তর প্রার্থনা এই নয় যে আমাদেরকে একবারে বসে গিয়ে একবারে সাধু সন্ত সেজে আমাদেরকে প্রার্থনা করতে হবে, এরকম নয়। আমরা প্রতি মুহূর্তে যখন হাঁটাচলা করি, যখন কাজকর্ম করি, আমরা ঈশ্বরকে স্মরণ করে ধন্যবাদ দিয়ে আমাদের শুরু করি আমরা, তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং ঈশ্বর আমাদের
প্রার্থনা দ্বারা ঈশ্বর আমাদের মনকে পরিবর্তন যেমন করে, আমরা ঈশ্বরের মনকেও আমরা পরিবর্তন করতে পারি। কারণ আমরা দেখি যে জোনা যখন নিনবী শহরে গেছিলেন এবং সেখানে আমরা কি দেখি যে ঈশ্বর ইচ্ছা করেছিলেন যে সেই নিনবীকে তিনি ধ্বংস করবেন, কিন্তু জোনা যেখানে গিয়ে যখন প্রার্থনা করলেন বা যখন সেই সমস্ত লোকেরা যখন মন পরিবর্তন করলো, চট পরিধান করলো এবং প্রার্থনা করলো, জোনার কথা শুনে তারা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা চাইলো, তখন কী হলো, ঈশ্বর তার সেই সিদ্ধান্তকে তিনি বদলেছিলেন এবং ঈশ্বরের মন পরিবর্তন সেখানে হয়েছিল। ঈশ্বর সেই নিনবী শহরকে তিনি আর ধ্বংস করেনি। প্রার্থনা এইভাবে আমরা দেখি যে ইষ্টের রানী যখন প্রার্থনা 3 দিন উপবাস সহকারে প্রার্থনা করেছিলেন, তখন রাজারও মন পরিবর্তন হয়েছিল। ইসরায়েল জাতির জন্য যে আদেশ দেওয়া হয়েছিল সেই আদেশও তিনি তুলে নিয়েছিলেন। আমরা দেখি যে প্রার্থনা দ্বারা এগুলো সম্ভব হয়েছিল। আমরা দেখি যে প্রার্থনা দ্বারা আমরা হান্নাকেও দেখি যে হান্না যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, তখন কিন্তু তিনি বন্ধা ছিলেন, তার সেই বন্ধার থেকে তিনি মুক্তি পেয়েছিলেন, তিনি তার সন্তানের জন্ম দিতে পেরেছিলেন। এইভাবে আমরা যখন প্রার্থনা করি, ঈশ্বরের তখন মন পরিবর্তন হয়, কারণ ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। তিনি আমাদের পিতা, তিনি তার নিজের প্রতিমূর্তিতে তিনি আমাদেরকে নিজের ইচ্ছাতেই তৈরি করেছেন। আমরা কিন্তু আমাদের ইচ্ছাতে ঈশ্বরকে খুঁজে পাইনি, তিনি কিন্তু আমাদেরকে খুঁজে এনেছেন। তাই আমরা নিরন্তর যেন প্রার্থনা করি এবং আমরা ধন্যবাদ সহকারে প্রার্থনা করি, কারণ ধন্যবাদ দেওয়া ঈশ্বরকে আমাদের কর্তব্য এবং তার সেটা প্রাপ্য। তাই আমরা ঈশ্বরের যেটা প্রাপ্য আমরা যেন ঈশ্বরকে দিই এবং আমাদের যা আমরা যেন আমাদের কাছে রাখি। তাই আমাদের প্রতিনিয়ত নিরন্তর ঈশ্বরের কাছে ধন্যবাদ সহকারে আমরা যেন প্রার্থনা করি। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা প্রার্থনা সহকারে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে, এবং আমাদের এই প্রার্থনার যে সময় আমরা তা বৃদ্ধি করি। আমরা যারা প্রার্থনা করি না, এটাও আমাদের জীবনে পাপ, কারণ প্রার্থনা না করা হচ্ছে আমাদের শয়তানের সাথে আমরা বসবাস করি। তাই আমাদের প্রত্যেকের উচিত যে প্রার্থনায় সময় দেওয়া এবং ঈশ্বরকে আমাদের প্রথম সময় দেওয়া, এবং কারণ ঈশ্বর যদি আমাদের সহবর্তী না থাকেন, তাহলে আমাদের কে থাকবে? শয়তান থাকবে। আর শয়তান যখন আমাদের সহবর্তী থাকবে, আমাদেরকে নানান পরীক্ষার মধ্য দিয়ে, নানান সংকটের মধ্য দিয়ে, নানান তাড়নার মধ্য দিয়ে নিয়ে যাবে। তাই আমাদের প্রার্থনা করা খুবই জরুরি। খ্রিস্টীয় ভাই বোন হিসাবে আমরা প্রত্যেকে যেন প্রার্থনা করি, এবং কিভাবে আমরা প্রার্থনা করব, একে অপরের জন্য আমরা প্রার্থনা করি, আমরা দেশের জন্য প্রার্থনা করব, আমরা সমাজের জন্য প্রার্থনা করব, সর্বোপরি আমরা পরিবারের জন্য প্রার্থনা করব এবং আমাদের নিজেদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। কারণ এই জগতে বসবাস করতে হলে আমাদেরকে সুস্থভাবে, সুন্দরভাবে বসবাস করার প্রয়োজন রয়েছে, এবং সেই সুস্থতা, সেই সুন্দর জীবনযাপন আমাদের কোথা থেকে আসে? আমাদের ঈশ্বর থেকে আসে। তাই আমাদের প্রার্থনা করা একান্ত দরকার, এবং আমরা করব। এবং আমরা বিশেষ করে যারা আমরা মণ্ডলীগত ভাই বোনেরা রয়েছে, আমরা প্রত্যেকে আমাদের পালক মহাশয়ের জন্য, আমাদের এল্ডারদের জন্য, আমাদের খ্রিস্টীয় ভাই বোনের জন্য আমরা যেন নিরন্তর আমাদের প্রার্থনা থাকে, আমরা যেন প্রার্থনা করি। কারণ আমরা যখন অন্যের জন্য প্রার্থনা করি, ঈশ্বর আমাদের জন্য তখন আশীর্বাদ করেন, কারণ আমাদের প্রার্থনা ছাড়া আমরা কোনো আশীর্বাদ পেতে পারি না। তাই আমরা প্রত্যেকে প্রতিনিয়ত আমরা যেন প্রার্থনায় নিবিষ্ট থাকি এবং আমরা প্রার্থনা করি। তাই আসুন আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার এই সুন্দর অনুগ্রহের জন্য আমরা প্রার্থনা করি, ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের রাত্রিতে প্রভু গো, তুমি আমাদের সাহায্য করলে যে আমরা কিভাবে প্রার্থনা করব, কেন প্রার্থনা করব, কি এবং কোথায় প্রার্থনা করব প্রভু, আমরা সেটাও জানতে পারলাম প্রভু। আমরা প্রভু যখন প্রার্থনা করি, যেন আমরা কপটীদের মধ্যে না করি, আমরা যেন লোক দেখানো প্রার্থনা না করি প্রভু। তুমি আমাদিগকে সাহায্য করো এবং আশীর্বাদ করো, আমরা যেন নিরন্তর প্রার্থনা করতে পারি, আমরা যেন তোমাকে প্রতিনিয়ত ধন্যবাদ দিতে পারি প্রভু, এবং প্রতিনিয়ত আমাদের মনের কথাগুলি আমরা তোমাকে যেন বলতে পারি। আমরা শুধু সংকটের সময় নয়, আমরা শুধু বিপদের সময় নয়, যেন সর্বসময় আমরা তোমাকে প্রার্থনা করতে পারি, তোমার কাছে আমরা প্রার্থনা নিবেদন করতে পারি। তাই ধন্যবাদ করি প্রভু আজকে রাত্রিতে প্রভু, তুমি আমাদের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমাদিগকে সাহায্য করলে প্রভু। তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমার সন্তানদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যেন তারা প্রতিনিয়ত প্রার্থনা সহকারে জীবনযাপন করেন প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো। আমরা যেন প্রত্যেকে প্রার্থনা করার জন্য তৈরি থাকি, প্রার্থনা করার সন্তান হিসাবে আমরা যেন
তোমার সেই স্বর্গরাজ্যের দিকে এগিয়ে যেতে পারি। প্রভু তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকের সঙ্গে তুমি থাকো এবং প্রত্যেকে আরেকটি বার সুযোগ করে দাও প্রভু। আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো প্রভু, এবং রাত্রির ভাব তুমি নাও প্রভু। আগামী দিন তুমি আমাদেরকে দেখতে দাও। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই প্রভু। আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করলে এবং উত্তর দিয়েছ, তাই ধন্যবাদ এবং নম্রতা এবং দেবতা সহকারে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।